জামালপুর ফেরিঘাটে হাটে রওনা হওয়ার জন্য এসেছিল। হাটের থেকে ছিনতাইকারীরা নিয়ে নেশাগ্রস্ত করে অনেক দূরে ফেলে দিয়েছিল। তাকে আমরা পেয়ে অনেক খুশি হয়েছি। আমার ভাই ওনার নাম মজনু। উনি মানে গরুর ব্যবসা করেন। গতকাল থেকে নিখোঁজ থাকার পরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি, থানা বা রিহ্যাবের মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরেও যখন আমরা না পাইতেছিলাম, ফেসবুক মিডিয়ার মাধ্যমে আমরা পোস্ট দিই। পরে আজকের তারুণ্য সংগঠন থেকে আমাদেরকে শেরপুর থেকে ওনারা মানে আমার ভাইকে শনাক্ত করে আমাদেরকে আর কি অবগত করেন। আসলে এই অনুভূতিটা আমরা মুখে বলে প্রকাশ করতে পারবো না। আর ওনাদেরকেও ধন্যবাদ জানাই, এমন মানে দেশের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য। গতকালকে বা কাহারা মজনু ভাইকে নেশা খাইয়ে শেরপুর থানা শেরপুর নবীনগর গুরুস্থানের পাশে ফেলে রেখে যায়। আজকের তারুণ্য স্বেচ্ছাসেবক সংগঠন আমাদের কাছে যত আসলে আমরা তাৎক্ষণিক তাকে ওখানকার স্থানীয় লোকজনের সহযোগিতায় শেরপুর সদর হাসপাতালে নিয়ে এসে তাকে প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা করি। তার সেন্স ছিল না, নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তো আমরা তার প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা করে এবং ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজির চেষ্টা করি। তো আজকে আমরা অনেক কষ্টের পর এখন আলহামদুলিল্লাহ খুব একটা ভালো খবর পেয়েছি, তার পরিবার সন্তান পেয়েছি। তার বাড়ি ধনবাড়ি। ওখান থেকে তার ভাইয়ের সাথে কথা হয় আমার, ব্যবস্থাটা হয়। আমরা যখন তার পরিবার সন্তান পাচ্ছিলাম না, শেরপুর সদর থানার ওসি সোহেল ভাইয়ের মাধ্যমে আমরা ধনবাড়ি থানার নাম্বারটা জোগাড় করে তার সাথে আমরা কথা বলে তার বাড়িতে গ্রাম পুলিশের মাধ্যমে পাঠানো হয়। সে সুবাদে ওখান থেকে তার আত্মীয় স্বজন আসে এবং তাদের কাছে আমরা হস্তান্তর করতেছি। আমাদের আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় রয়েছে মানবিক কাজে। আমরা চাই শেরপুরে একমাত্র সংগঠন হারিয়ে গেছে উদ্ধার করে দেওয়া, বেয়ারের লাশ দাফন করা, গরিব মানুষের সহযোগিতা করা, এরকম ক্রিয়েটিভ কাজগুলো আমরা করে যাচ্ছি। শেরপুর সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের তারুণ্যকে। আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এই যে মানে নিখোঁজ মানুষকে খুঁজে দেওয়া, বেওয়ারিশ লাশ দাফন সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজে নিজেদেরকে যুক্ত করে তারা শেরপুরের জেলার বাইরের মানুষের যে উপকারে কাজে আসতেছে, এর জন্য আমরা প্রস্ফুটিত শেরপুরের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের মানবিক কাজ এবং গুণবলী এই কাজের ধারা অব্যাহত থাকুক, তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং মানব সেবায় মানবব্রতকে তারা এই পেশা হিসাবে যে বেছে নিয়েছে, যে কর্মের পাশাপাশি সবাই তাদের জন্য দোয়া করবেন যেন এই সংগঠনটি ভবিষ্যতে শেরপুরকে ছাড়িয়ে সারা বাংলাদেশে বিস্তৃত হতে পারে। এই বলে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক রতনকে। অসংখ্য ধন্যবাদ। আজকের তারুণ্য আপনাদের জন্য শুভকামনা এবং সবাইকে আল্লাহ পাক আপনাদেরকে কি করুক, সুস্থতার সাথে বেঁচে রাখুন।